মাখিয়ে নিলাম। এবার বাটার চিকেনটা ম্যারিনেট করব। আগে আমি সরাসরি রান্না করে নিতাম জানেন, কিন্তু দেখছি ম্যারিনেট করে রাখলে আরো ভালো টেস্টটা হয়। বাটার চিকেনে অন্য কিছু দিচ্ছি না, শুধু একটুখানি নুন, লেবুর রস, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে এখন ঘন্টা দুয়েক থাক, 11:30-12টার দিকে তারপরে বসাবো রান্না। ছেলে মেয়েদের এখন ছুটি চলছে তো, এখন ওই জন্য রান্না বান্না করতেও ভারী ভালো লাগে। হাতে তো এখন অনেকক্ষণ সময়, অন্য সময় তো না হলে রামাকে আর মেহাকে পিক আপ ড্রপ করতে করতেই সারাদিন আমার সময় চলে যায়। কিন্তু একটু ধীরে সুস্থে রান্না করলে দেখি খেতেও পারি ভালো হয়। দুপুরে এখন 12টা, আর মোটেই দেরি করা যাবে না। তবে চিকেনগুলো ম্যারিনেট হয়ে যাওয়া মানে অর্ধেক প্রায় রান্না বান্না হয়েই গেছে। একদিকে বসিয়েছি ভাতের জল, অন্যদিকে বসিয়েছি কড়াইতে তেল। প্রথমে করিয়েন্ডার চিকেনটা রান্না করে নেবো, কারণ এতে তো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব দেয়া আছে, শুধু একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছাড়া আর কিছু দেবার নেই। তো ওই জন্য এটা ধীরে ধীরে হতে থাক, আর ওইদিকে এবার বাটার চিকেনের প্রস্তুতিটা শুরু করে দিই। ছোট একটা ফ্রাইং প্যানে 2 চামচ মতো তেল নিয়েছি, দিয়ে এবার এতে আস্তে আস্তে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সবকিছু ভেজে নেবো। রসুনটা একটু বেশি করে নিয়েছি, বাটার চিকেনের রসুনটা একটু ভালো লাগে। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপর একটুখানি আদা, পেঁয়াজ আর টমেটো সবগুলোকে ভেজে নেবো। কিন্তু ভেজে নেবার পরে অপেক্ষা করতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করে নেবো। আর পেস্ট করে নেবার পরে আর বেশিক্ষণ রান্না নয়, মিনিট 5-7। ধান ওদিকে করিয়েন্ডার চিকেনটাও অনেকটাই হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার উপর থেকে আরেকটুখানি ধনেপাতা বাটা দিয়ে দিলাম। এই করিয়েন্ডার চিকেনে ধনেপাতার গন্ধটা যাতে বেশি থাকে, ওই জন্য আর গরম মশলা দিই না। ব্যাস, ওটা শুকনো শুকনো মতো হয়ে গেছিল, বন্ধ করে দিয়েছি। এখানে এইদিকে টমেটো, আদা, রসুনটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। প্রতিদিনের রান্নায় ব্যবহার করার জন্য যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো অল্প করে দিয়ে দিলাম। একবার তো ওখানে মাখিয়েও রেখেছিলাম চিকেনটাকে ম্যারিনেট করার সময়, তাই এখন একটুখানি কম দিলাম। মশলাটা ওদিকে প্রায় কষানো হয়ে গেছে। এবার এইদিকে বাটার চিকেনে যে চিকেনটাকে ম্যারিনেট করতে বসিয়েছিলাম সেটাকে ভাজতে দিলাম। ঠান্ডা হয়ে গেছে এদিকে কষানো মশলাটা, এটাকে এবার বেটে নেবো। বাটার সময়তে অল্প একটুখানি কাজু বাদাম যোগ করব। বাটার চিকেনটা রুটি দিয়ে ভালো লাগে ঠিকই, কিন্তু করিয়েন্ডার চিকেনটা আবার ভাত, রুটি দুটো দিয়েই খুব ভালো লাগে।